অনুশীলন ছাড়া সবই করছে ক্রিকেটাররা। অভিযোগটা প্রথমে এসেছিল গোলাম নওশের প্রিন্সের কাছ থেকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার, এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্ত আছেন দেশটির ক্রিকেটের সঙ্গেও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরুর আগের দিন ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটারকে অনুপস্থিত দেখে বিস্মিত হয়েছিলেন প্রিন্স। পরবর্তী সিরিজের ফল অবশ্য আরও অনেককেই বিস্মিত করেছে। তবে ক্রমাগত হার কিংবা নিম্নগামী পারফরম্যান্স কোনো কিছুই ক্রিকেটারদের অনুশীলনমুখী করে তুলতে পারেনি। তহবিল সংগ্রহ, সামাজিক অনুষ্ঠান সব কিছুতেই অংশ নিচ্ছেন ক্রিকেটাররা, অনাগ্রহ শুধু অনুশীলনে। 1 জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে গেছে ডালাসে। সেখানে গোটা দলই হোটেলে বিশ্রামে। অনুশীলনে এসেছে শুধুই তাসকিন আহমেদ, সঙ্গে পেস বোলিং কোচ আন্দে অ্যাডামস আর ফিজিও বাইজিদুল ইসলাম। যে ইনডোর অনুশীলন কেন্দ্রে তাসকিনের অনুশীলন চলছিল, একই জায়গায় অনুশীলন করছে পাকিস্তান দলের সবাই। আবহাওয়ার দোহাই দিয়ে অনুশীলন বন্ধ রেখেছে বাংলাদেশ, অথচ একই আবহাওয়াতে ঠিকই অনুশীলনে ব্যস্ত পাকিস্তান। এ যেন এক অদ্ভুত বৈপরীত্য। বাংলাদেশ দল আমেরিকাতে পা রেখেছে 3 সপ্তাহের মতো হয়ে গেছে। তখন পাকিস্তান দল ছিল ইংল্যান্ডে। সেখান থেকে এসে নিজেদের তৈরি করতে যে ইনডোর মগ্ন হতে পারেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা, যাদের বিপিএলে খেলাতে ফ্রাঞ্চাইজিদের গুনতে হয় কোটি টাকা, সেখানে লিটন দাস, সৌম্য সরকাররা শূন্যের পিঠে শূন্য বসিয়ে হোটেলে বিশ্রামে মগ্ন। অন্যদিকে কয়েকজন বিশ্বকাপ খেলতে গিয়ে পরকালের জন্য বোধহয় খানিকটা পুণ্য সঞ্চয় করে এলেন। ডালাসের এলএস মসজিদে গিয়েছিলেন মসজিদ নির্মাণ কাজের তহবিল গঠনে সহায়তা করতে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, তানজিম হাসান সাকিব ও রিজার্ভ খেলোয়াড় হাসান মাহমুদ। $20 করে মসজিদ নির্মাণ তহবিলে দানের বিনিময়ে প্রায় শতাধিক মানুষ আসেন ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ পেতে। এদিকে সাকিব আল হাসান ক্যান্সার হসপিটাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহের জন্য নিউ ইয়র্কেও একটি নৈশভোজ আয়োজন করেছে 8 জুন, অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের পরদিনই 2022 সালের টি-20 বিশ্বকাপীয় ব্রিসবেনে প্রবাসীদের দাওয়াতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তিনি ব্যাটে অটোগ্রাফ দেননি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। আবার অনুমতি ছাড়াই সিডনিতে দাওয়াতের অনুষ্ঠান চলে যান সাকিব। মার্কিন মুল্লুকে সাকিব ভিন্ন চেহারায়। ভারত ম্যাচের আগে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াইয়েছেন দলের সবাইকে, সঙ্গে ছিলেন বাঙালি কমিউনিটির প্রভাবশালী ব্যক্তিরা। এরপর নিজের আয়োজন করেছে তহবিল সংগ্রহের নৈশ ভোজের।